আমি আজকে আপনাদের এখানে আসছি, চমৎকার একটি আয়োজন, পুরা দেশে আয়োজনের একটা সুনাম আছে, কিন্তু আমি কিন্তু এত সুনাম সুখ্যাতি জেনে বুঝে আপনাদের কাছে আসি নাই। আমি আসছি এই জায়গায়, আমার কিছু ভালোবাসার ভাই আছে, এই ভাইয়েরা আমাকে বলছে আসা লাগবে। আগের দিন কোথায়, পরের দিন কোথায়, কোনো হিসাব নাই, জাস্ট বলছেন। ভালোবাসার দাবিতে আমি এইটা লিখে ফেলছি। এই ভালোবাসার দুইটা ভাই আছে যারা আপনার এই জেলা, আপনার এই আশপাশটাকে পুরা পৃথিবীর কাছে এখন চিনাইছে। চেনেন? ডাক্তার নাবিল ভাইকে চেনেন? নোবেল ভাইকে চেনেন? আপনাদের সাথে মাঠে বসে ওয়াজ শুনতেছে, চিনতে পারতেছেন না, মুখ বান্ধা, গায়ে চাদর দিয়া। থাক, ডানে বামে তাকায় খোঁজার দরকার নাই। আমার চোখ আবার সাংঘাতিক আল্লাহ দান করছে। তো এই জন্য ওনার আব্বা, আমাদের যারা সভাপতি, মাহফিলের আয়োজক, তাদের প্রতি তো কৃতজ্ঞতা আছেই, কিন্তু এই ভাইদের দাবি এবং উপেক্ষা না করতে পারার কারণে আজকে আমি আমার অনেকগুলি না আসার কারণের মধ্যেও আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি। আমি চাই, যেহেতু আসছি, এমন কিছু কথাবার্তা আমরা আজকে বলতে চাই, যেই কথাবার্তাগুলা যদি আমার মুখ থেকে না শোনেন এইভাবে, কোরআনের কথা তো শুনছেনই, কিন্তু এরকম সম্পাদিত রূপে আপনি এর আগে এই কথাগুলি শোনেন নাই। এই জন্য আমি চাই এই মূল্যবান সময়টুকু আমাদের প্রপার ইউজ জানি হয়, সবচেয়ে মূল্যবানভাবে আমরা আমাদের এই কথাগুলি যেন শুনতে পারি। তার আগে জিজ্ঞাসা করব ছোট্ট দুইটা প্রশ্ন, উত্তর দিতে হবে সবাইকে আন্তরিকতার সাথে। আমার মাহফিলের কথা বলার সময় গলা ফাটায়া চিৎকার করে হইচই করে বলতে হবে না, বা আপনাকে অ্যাটেন্টিভ থাকতে হবে। আপনাকে আমার কথা অন্তরের সাথে ধাক্কা লাগায়া আপনাকে উত্তর দিতে হবে। এর কারণও আপনার বাড়িতেই আছে। ট্যাপের নিচে যখন বদনা ধরেন, কলের নিচে যখন বোতল ধরেন, আপনি যদি কল একজন ঝুঁকাচ্ছে আর আপনি বোতল ভরানোর সময় গল্প করতেছেন, কলের মুখ কোথায়, বোতলের মুখ কোথায়? বোতল ভরবে তো, ভরবে তো। তো বোতল যদি না ভরে, তাহলে আমাদের এই কথাগুলাও আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ওই নূর নেওয়ার জন্য আপনার পাত্র যদি রেডি না হয়, ফাও ফাও আসলাম আর গেলাম, এটা শোনা হবে, কিন্তু এইটা আমাকে বেনিফিটেড করবে না। আজকে আমরা আলোচনাটা আমাদের জীবনের সবচেয়ে সেরা বেনিফিটেড একটা অধ্যায়ে নিতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, উত্তর দেন প্রিয় ভাইরা। কোরআনুল কারীম শুনলে লাভ আছে না নাই? আলহামদুলিল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন। কোরআনুল কারীম শুনলে লাভ আছে, এই লাভ বেশিও আছে, কিন্তু এই লাভ যে আছে এটা কি বুঝে না না বুঝে? বুঝে। কথাবার্তা কিন্তু ঠিকঠাক মতো বলেন, দাঁড় করায় ফেলবো একজনকে, কিন্তু এইটা কি বুঝে না না বুঝে? আচ্ছা, বুঝে যেহেতু বলছেন, লাভও আছে বলছেন, তাহলে যে কোনো একজনকে দাঁড় করাবো, দাঁড় করায় জিজ্ঞাসা করবো যে কি বুঝছেন আপনি কোরআন হাদিস থেকে। আপনাকে উত্তর দিতে হবে কি বুঝছেন। ওই দেখেন একজন মাথা নামাই ফেলছে, ওই বলছি হুজুর আমি বলিনি, বাঁশের গোড়ায় ছিল, ও মাথা নামাই ফেলছে, কোনো রিক্সে নাই। আগে প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বিব্রত করতে চাই না, কিন্তু আপনাদের অ্যাটেনশনের জন্য বললাম, লাভ আছে তো বলি, কিন্তু এই লাভটা আমরা সত্যি সত্যি শুনে গেলাম। এখানে এমন লোক আছে 50-60টা ওয়াজ শুনছে, কিন্তু বলতে পারে না কি লাভ আছে, ঠিক কিনা? আমি আপনাদের কাছে 4টা আয়াত বলবো, ভালো করে 4টা আয়াত। কয়টা? এই 4টা আয়াতের মাধ্যমে আমরা আমাদের বুঝটা প্রথমে ক্লিয়ার করে নিব। তার জন্য শর্ত হচ্ছে ডান হাত এরকম ফাঁকা করে রাখতে হবে, আর বাম হাতে প্রস্তুতি রাখতে হবে। এক আয়াত বলবো যখন, এক আয়াতের জন্য একটা করে হাত ধরে ফেলতে হবে, যাতে করে শয়তান ডাইনে বামে আমাকে নড়াতে না পারে। রেডি? কথা বলেন, রেডি? পেছনে যারা আছেন রেডি? চলেন তাহলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি আপনার উম্মতকে জানান কোন পর্যন্ত? টিল টু দা কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের কাছে বার্তা পৌঁছায় দেন। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন,
আল্লাহ বললেন, নবী বলেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি এই জিকিরটা করেন, আপনি কোরআনের আলোচনাটা করেন, আপনি আপনার মাহফিলের নাম তাফসীর মাহফিল দিতে পারেন, ওয়াজ মাহফিল দিতে পারেন, ইসালে সোয়াব দিতে পারেন, ইসলামী জলসা দিতে পারেন, মহাসম্মেলন দিতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে ওই মাজলিসের নাম নবীজি দিয়ে গেছেন মাজালিসুয যিকির, আল্লাহর স্মরণের মাজলিস। আল্লাহ বললেন, নবী আপনি জানায় দেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি জিকির করেন, আপনি স্মরণ করেন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম এই জিকিরের দ্বারা আপনার উম্মত বেনিফিটেড হবে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন তানফাউল মুমিনিন, এই যে তানফা নাফা মানে উপকার, আল্লাহ এই উপকারটাকে আম রাখছেন, খাস করেন নাই, কি উপকার হবে তার জন্য, এইটা বোঝার জন্য। এবার চলেন 2 নম্বর আয়াতে পার হয়। আল্লাহ বলতেছেন, নবী আপনি বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবী আপনি জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, দুনিয়ার যত মানুষ, যত ইনসান, যত জিন, সবগুলাকে আমি রব্বুল আমিন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। ভালো করে বোঝেন, এই জায়গায় আমার দৃষ্টিভঙ্গির গ্যাপ আছে। বিশেষ করে আমরা যারা কোরআন সুন্নাহ জানি না, তারা আমরা মনে করি আমি আল্লাহর ইবাদত করি, ইবাদত করলে নিশ্চয় আল্লাহর কোনো লাভ হয়, আমি দান করলে আল্লাহর লাভ হয়, আমি রোজা রাখলে আল্লাহর লাভ হয়। যেহেতু আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য বানানো হয়েছে, তাহলে আমার ইবাদতে আল্লাহর লাভ হয়, না করলে আল্লাহর লস হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুনেন, নবী থেকে আকীদা হচ্ছে দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে দেয়, আমার আল্লাহর সম্মানের এক চুলো কমে না। আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদতে লেগে যায়, আমার আল্লাহর ইজ্জত এক চুলো বাড়ে না, আমার আল্লাহর ইজ্জত আল্লাহর জায়গায় থাকে। কিন্তু আল্লাহ বলছেন জিন আর ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য বানালাম। 2 নম্বর আয়াত শেষ, চলেন এবার সামনে আগাই। 3 নম্বর আল্লাহ বলতেছেন, নবী জানাই দেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ তোমাদের কাছে কোনো রিজিক চাই না। ঠান্ডা মাথা, আকল খোলেন। আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তার কাছ থেকে রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তার কাছে খাদ্যও চাই না। তাহলে আল্লাহ এক জায়গায় বলছেন রিজিক, আরেকটা বলছেন খাদ্য। আল্লাহ বান্দার কাছে খাদ্যও চান না, আল্লাহ বান্দার কাছে রিজিকও চান না। পয়েন্ট 2টা মাথার মধ্যে ধরে রাখেন, যেখানে জিজ্ঞাসা করব আওয়াজ দিয়ে উত্তর দিয়ে দিবেন। 3টা আয়াত শেষ। আল্লাহ এবার 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, নবী জানায় রাখেন, ওরা আমারে কি খাওয়াবে, ওরা আমারে কি রিজিক দিবে। উল্টা আমি রব্বুল আলামিন তাদের জন্য বললাম, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক। আল্লাহ বলতেছেন কেমন রাজ্জাক জানো? আল্লাহ বলতেছেন যুল কুওয়াতিল মাতিন, যিনি কারো দিকে মুখাপেক্ষী নন, দুনিয়ার সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ বলছেন আমি এরকম তোর জন্য রাজ্জাক। আল্লাহু আকবার। 4টা আয়াত বলছি সিধা দিকে, এবার 4টা আয়াত পিছন দিক থেকে সামনে দিকে যাব। কারা কারা নোটগুলা রেডি করছিলেন একটু হিসাব মিলায় নিয়েন, যা বলছি তাই কিন্তু শোনা লাগবে। আল্লাহ বলতেছেন আমি হচ্ছে তোমার জন্য রাজ্জাক। এখন আপনাকে জিজ্ঞাসা করব, উত্তর দেন, আল্লাহ যে আমার জন্য রাজ্জাক এ বিষয়ে আপনার কোন রকম সন্দেহ আছে? পেছনে যারা আছেন আপনাদের আছে, মাঝে যারা আছেন আপনাদের আছে।
এখানে যারা আছেন আল্লাহ আমার রাজ্জাক, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? এত ফোর্স দিয়ে কথা কেন বললাম? কারণ আমাদের বুঝের দুর্বলতা। কি অবস্থা ভাই, সংসারের কি অবস্থা? বলছে হুজুর আল্লাহর দয়া, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই। আরে নতুন ধান না উঠলে কি হবে? পুরাতন চালি ফুরায়নি, আল্লাহর দয়ায় বাজার হাটের আমার কোনো অভাব নাই, টেনশন নাই। মানে ওর খাওয়ার অভাব নাই, ধানের অভাব নাই, আলুর অভাব নাই, পেঁয়াজ আছে, তার মানে আল্লাহ রাজ্জাক। তাই তো ঠান্ডা মাথায় আপনি যদি আল্লাহর ব্যাপারে রাজ্জাক মানে এইটুকু বুঝেন যে তিনি আপনাকে শুধু খাওয়ায়, তাহলে আল্লাহর রাজ্জাকের বুঝের আপনি 5% বুঝছেন, 95% আল্লাহর রাজ্জাকের বুঝ আপনার মাথায় আসে নাই। আল্লাহর রাজ্জাক মানে কি? আপনাদের বাস্তবিক উদাহরণ দেই। আমাদের গাড়ি যেইগুলো আছে, গাড়ির সামনে ওয়াইফার আছে, যদি কুয়াশা হয়, যদি ধুলা হয়ে যায়, যদি ময়লা হয়ে যায়, অথবা যদি বেশি বৃষ্টি পড়ে, সামনের ওইটা নড়ায় নড়ায় গ্লাস পরিষ্কার করা লাগে, দেখছেন? কিন্তু এইটা জানেন না, ওই বনেটটা খোলার পরে ওই জায়গায় 2-3 লিটারের একটা ট্যাঙ্কি আছে। মাঝে মাঝে বাহিরের পানি নয়, ধুলা পড়লে নিজের পানি পুশ করে দিয়া ওই গ্লাসটা পরিষ্কার করা লাগে। কিন্তু হঠাৎ করে আপনি 3 মাসে মাত্র 10 দিন 10 বার ব্যবহার করা লাগে নাই, আপনি পানিতে চাপ দিছে, দেখে পানি শুকায় গেছে। কিরে, চাপ দিলাম পানি আসে না কেন? বোনারটা খোলা লাগে, ইঞ্জিনের গরমে, রাস্তার গরমে, পানির খরচে ওই ট্যাঙ্কি শূন্য হয়ে যায়। ওই ট্যাঙ্কিকে আবার ভরায় দিয়া আবার ওইটা ব্যবহারের জন্য পানি দেওয়া লাগে 3 মাসে 20 বার, তার মধ্যে 3 লিটার পানি নাই। আর আপনি মানুষ, জন্মের পরের থেকে গড়ে প্রত্যেক দিন 22,000 বার চোখের পলক ফেললাম। কোনোদিন সকালে উঠে টেনশন করা লাগলো না যে আমার চোখের ট্যাঙ্কিতে পানি আছে কিনা, কেননা আমার চোখ তো সেনসিটিভ। এটা লিকুইড যদি আমার এই 2টা পলকের মধ্যে না থাকে, তাইলে একবার যদি শুকনা ঘষা খাই, এই চোখ ঝাপসা। কোনোদিন আমার ট্যাঙ্কিতে পানি দেওয়া লাগে নাই, কে যেন আমার ট্যাঙ্কিকে ফুল করে দেয়। আপনি শুধু খাওয়ায় আল্লাহ বলেন, কিন্তু আমার চোখের লিকুইডের ব্যবস্থা 22,000 বার প্রত্যেক দিন পলক ফেলার পরেও 70 বছরে ফুরালো না। যিনি দেয় তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন আল্লাহ। বাথরুমের ভিতরে কারা কারা স্যান্ডেল পরে যান? আপনারা কি খালি পায়ে যান না স্যান্ডেল পরে যান? স্বাস্থ্যবিধি অনুযায়ী স্যান্ডেল পরে যাওয়া লাগবে। কৃমির জাত দেখতে পান না, কিন্তু পায়ের ভিতর দিয়ে আপনারে আক্রান্ত করে ফেলবে। কেন এই বাথরুমের কথা বললাম? আপনি যে বাথরুমের মধ্যে স্যান্ডেল পরেন, হঠাৎ করে বাড়ির থেকে আপনার বউ ফোন দিছে অথবা যাওয়ার সময় বলছে, শোনো বাথরুমে ঢুকছি, পাটা পিছলাই গেছিল, পায়ের মধ্যে হাত দেয়, পায়ের মধ্যে জুতা পরার পরে দেখো সামনের ফিতাগুলা এত বেশি তলায় লাগে, বাথরুমের একটা স্যান্ডেল চেঞ্জ করে নিয়ে আসেন তো বাড়ির থেকে, একটা বাজার থেকে স্পঞ্জ নিয়ে আসেন তো। আমি জিজ্ঞাসা করতে চাই, বুদ্ধি খাটায় উত্তর দেন, আপনারা কি বাথরুমের ভিতরে দৌড়াদৌড়ি করেন? সকালবেলার মর্নিং ওয়াক বাথরুমের ভিতরে করেন, ইভিনিং ওয়াক করেন, কয় ধাপ? 10 ধাপ। ঢুকলেন, ওয়াশরুম সারলেন, অজু করলেন, বাহিরে বেরিয়ে আসলেন, 10 মাসে আপনি একটা স্যান্ডেল 10 ধাপ করে আপনি পরার পরে আপনার পায়ের তলার স্যান্ডেল খোয়ায় যায়। কিন্তু আপনার এই জীবনে বিজ্ঞান প্রমাণ করতেছে 90% সময় মানুষ খালি পায়ে থাকে। ধান লাগালেন খালি পায়ে, ধান কাটলেন খালি পায়ে, ফুটবল কেটলেন খালি পায়ে, বাড়ির ভিতর ঘুরলেন খালি পায়ে, মসজিদে গেলেন খালি পায়ে। আপনার পায়ের নিচের স্পঞ্জ 6 মাসে ক্ষয়ে যায়। আর আমার বয়স 70 হয়ে গেল, 50 হয়ে গেল, আমি খালি পায়ে বেশিরভাগ সময় চলাফেরা করি, আমার পায়ের চামড়া তো ক্ষয়ে গেল না। হিসাবে তো যাদের বয়স 70, পায়ের তলার চামড়া জুতার হিসাবে খোয়াইলে এখন শরীর আসার কথা না, 70 বছরের কাল্লাগুলা খালি এখানে থাকার কথা, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। তোর রব রাজ্জাক বান্দা, তুই চিনতে পারিস নাই তোর রব কে? ভাইরা,
যারা এখানে আছেন হাত তুলবেন। জীবনে একবার যারা ধান লাগাইছেন হাত তোলেন। থাক থাক, আর তোলা লাগবে না। সবাই ধান লাগানোর শেষ। জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন কিন্তু। ধান কি আপনার এলাকায় মাঠের মধ্যে ঝামাঝামের কম বুনে দিলেন আর হয়ে গেল? কেমনে ধান লাগালেন? হুজুর দেখেন তো, আপনি যেভাবে বলেন আমার সাথে মিল আছে কিনা। আমি এখন আপনার কথা বলতেছি, আমার না। আপনি হুজুরকে বুঝাচ্ছেন। হুজুর, প্রথমে ধান লাগানোর জন্য সুন্দর একটা নরম করে একটা আমরা চারার জন্য বীজতলা বানাইছি, বেড বানাইছি, এত সুন্দর পরিষ্কার করছি, একটা ঘাসের কুটা কাটি কিচ্ছু নাই, নরম কেকের মতো। এরপর একটু হালকা ছাই দিয়ে দিছি যাতে কোনো এর মধ্যে পোকামাকড় না থাকে। হুজুর, সবচেয়ে ভালো যে আমাদের ধান ছিল, বীজ ছিল, ওইটা আগের দিন চাঙ্গারির ভিতরে, ডালির ভিতরে পানি দিয়ে ভিজায় রাখছি। রাখার পরে ওই বীজগুলা নিয়ে যায় ওই চারার জায়গাতে ছিটায় দিছি। যখন ওইগুলো এক বিঘ হয়েছে, হুজুর জানেন না, টাইনে টানে এরপরে গোড়া ধরে ধরে তুলে গোস করে রাখছি। ওইটা নিয়ে মাঠে যাওয়ার পরে আলবান্দে শালি শালি ধরে যদ্দূর পারা যায় তদ্দূর সোজা করে করে মাঠের মধ্যে লাগায়া ধান লাগাইছি। ঠিক আছে কিনা হুজুর? হুজুর বলছে ঠিক আছে। আপনাদের ভাষায় মিলছে তো ভাই? কিন্তু যেইটা মিলে নাই, যেই চক্ষু মেলিয়ে দেখা হয় নাই, সেইটা কি জানেন? জিজ্ঞাসা করে আগে উত্তর দেন। আপনি যে বীজগুলা ছিটাইছিলেন, ওই বীজগুলার যে কোনো দিক থেকে কুশি গজায়, যে কোনো দিক থেকে শিকড় হয়। আরে কথা বলেন, হয়? যে কোনো দিক থেকে কৃষি হয় না, যে কোনো দিক থেকে শিকড় গজায় না। শিকড় গজানোর দিক আলাদা, কুশি বের হওয়ার দিক আলাদা। কিন্তু ওই যে আপনি চারা ছিটাইছিলেন, ওই চারা ছিটানোর সময় খেয়াল করেন নাই। 90% ভুল ছিটাইছেন। ছিটাই দিয়েছেন 100। কোনোটা হয়েছে কাঠ হইয়া, কোনোটা উপর হইয়া, কোনোটা শীত হইয়া, কোনোটা আবার একটার পিঠের উপরে উঠে বসছে। কিন্তু ওভারনাইট পার হওয়ার পরে সকালবেলা যায় দেখেন, আহা সুবহানাল্লাহ, কে জানি সব শিকড়গুলা নিচে দিল, সব মাথাগুলা উপর দিকে তুলে দিল। বাপ দাদার জন্মে কোনো দিন দেখেন নাই ভুল করে একটা ধানের চারা শিকড় উপর দিকে বড় হচ্ছে আর পাতা নিচের দিকে গেছে, হয় নাই। অথচ আমার ছিটানো 90% ভুল ছিল। আল্লাহ বলছেন, তোর রব মনে করছিস খালি খাওয়ায়? আমি আল্লাহ রাজ্জাক, তোর জন্য যেরকম করা লাগবে, যেমনে দেওয়া লাগবে, সেইটা আমি আল্লাহ তোরে দেই। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। তোর রব হচ্ছে এইরকম রাজ্জাক। এই যে আপনারা এখানে যারা আছেন, আজকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। আমি একবার আমেরিকায় গেলাম, যাওয়ার পরে নিউ ইয়র্ক থেকে ডেট্রয়েট গেলাম, মিশিগান। জীবনে কোনোদিন তুষার পড়তে দেখি নাই। ওই দিন যাওয়ার পরে দেখি আসমান থেকে আগে দেখছি বৃষ্টি পড়তে, আজকে দেখি তুলা নামে আসতেছে। লোকজন বলছে, হুজুর তুলা না, এইগুলা তুষার। বরফ হতে হতে 10 ইঞ্চি হয়ে গেল। -19। কত ডিগ্রি? ফ্রিজের ভিতরে কত থাকে? -17। আর ওই জায়গায় -19। একবার হজে গেলাম 2016 না 17 সালে। এত গরম, তাপমাত্রা দেখাচ্ছে 43 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মোবাইলে লেখা উঠতেছে ফিল লাইক 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি। আর এদিকে -18। আমি আব্দুল হাই সাইফুল্লাহ 2 আবহাওয়াতে আছি, এমনি বলি নাই। তাহলে আপনি এই যে নিঃশ্বাস গ্রহণ করছেন, ওই মাইনাসের নিঃশ্বাস যদি বুকে যায় আর প্লাসের নিঃশ্বাস বুকে যায়, বিজ্ঞান বলছে কি হবে জানো? তোমার রক্তকণিকা ভেঙে যাবে অথবা জমে যাবে। নাকের মধ্যে আল্লাহ ছোট্ট একটা কনভার্টার দিয়েছেন, ফেরোনাস্ক, মিলি মাইক্রোসেকেন্ডের মধ্যে কনভার্ট করায় আপনার 53-50 ডিগ্রি। ওইটা কেমনে তোমার বুকের উপযুক্ত হতে হবে, মাইক্রোসেকেন্ডের নিঃশ্বাস টানার সাথে সাথে কনভার্ট করে লাঞ্চে পাঠায়। আবার মাইনাস আছে ঠান্ডা, ওইটাকে আপনার বুকের জন্য কি পরিমাণ গরম করা লাগবে, ওই ফেরোনাস মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যে কনভার্ট করে ওই বান্দাকে অনবরত সার্ভিস দেয়। আমি জানি না, আমি মনে করছি
করছে আমার আল্লাহ খালি খাওয়ায়, ভাত দেয়। আল্লাহ এই জন্য বলছেন, জিজ্ঞাসা করেন নবী, মা উরিদু মিনহুম মির রিজকিউ ওয়া মা উরিদু আন ইউতঈমু।